দেখো আজকে স্যার দিও পাবা এগুলো। আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে ওয়াজ করতে করতে মাইকটা টাইনে একটু নিয়ে ফেলাই দে বাবা। ভিতরে খোরাক ছিল, দেওয়ার ইচ্ছা ছিল অনেক, কিন্তু গলাটা একটু সমস্যা। হ্যাঁ, প্রথম কথা হলো এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এখানে কিছু আলোচনা করবো আপনাদেরকে নিয়ে, যারাই আসছেন, আপনারা যারা এখানে উপবিষ্ট আছেন। বাবা, এটা তো মেরাজের মাস। কিসের মাস? হ্যাঁ, আমার নবী এই মাসের রজবের 27 তারিখ দিন গিয়া রাত্রিতে, ও ভাই, মাত্র ফজরের আগে গেছে, ফজরের নামাজের পরে চলে আসছে। মাত্র 2 ঘন্টা। কয় ঘন্টা? আর কিতাবের মধ্যে আসছে আমার নবী আল্লাহর দরবারে ছিল 27 বছর। কত বছর? আর গেছে কোন সময়? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাতের কিয়দাংশ সময় আমার নবী মক্কা থেকে মদিনায়, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেল। রাতের অল্প সময় বাকি থাকতে ফজরের সময় চলে আসছে। কিতাব রচনা করেছে পৃথিবীর মানুষ, আমার নবী আল্লাহর দরবারে 27 বছর ছিল। কত বছর ছিল? 27 বছর। বাজান, বহুত বড় কাহিনী। আল্লাহু আকবার কোন মিয়া। আমার নবী বুরাকে কইরা জিব্রাইলের রশি দুইরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেছে। সমস্ত নবীদেরকে নিয়ে আমার নবী 2 রাকাত নামাজ পড়ছে। সমস্ত নবী পিছনে, আমার নবী ইমাম। হ্যাঁ, জিব্রাইল কইল, আল্লাহ জিব্রাইল রে আজান দাও। আজান দিল। জিব্রাইল ইকামত দাও। ইকামত দিল। নবী নামাজ পড়াইলো। 7 আসমানে 7 নবীর সাথে সাক্ষাৎ করছে। ঠিক কিনা? 7 আসমানে 7 নবীর সাথে। ওই নবী ঘরে কবরে কারে তো গেছি। 7 আসমানে 7 নবীর সাথে সাক্ষাৎ না, তো নবীরা কবরে কারে তো গেছি খালি না। তো বাংলাদেশে নবী আইলে নবীর রোজা কি হয়? খালি না। বাংলাদেশে যদি আমার দয়াল নবী আই পরে, তো রোজা খালি হয়ে যাবে না। বাংলাদেশে যদি নবী আই পরে, গাজীর টেকের মানুষ ট্যাঙ্কের ভিতরে দিতে ফাউ ঢুকে গেছে গা। ফেয়াসি মন ফেস লাগামু, আন্ডা বিরান করবাম, বাদে খাওয়াইবাম। এটা মেরাজ। এটা কি মেরাজ? আমার আল্লাহ আমার নবীরে মেহমান বানায়া, ঠিক কিনা? কি বানায়া? মেহমান বানায়া। নবী আসুন, নবী আসুন। এত দূরে নয় তো আজকা, আরো কাছে কাছে প্রেমের আলাপ হইব আজকা। কিসের আলাপ? ফাআউহা ইলা আবদিহি মা আউহা। আজকে কি আলাপ হবে, এটা আপনি ছাড়া, আমি ছাড়া আর কেউ জানবে? পৃথিবীতে যত নবীর সাথে আমি কথা কইছি কোরআনে দিয়ে দিছি, কিন্তু মেরাজের মধ্যে কি আলোচনা করেছি এটা আপনি নবী জানেন, আমি জানি, আর কেউ জানে না। আপনি চিন্তা করেন, গেছে রাত্রের শেষ অংশে, ফজরের পরে আই পড়ছে। কিতাবে কয় নবী 27 বছর ছিল। প্রথম জমিন থেকে প্রথম আসমান 500 বছরের রাস্তা, আমার নবী 1 সেকেন্ডে গেছে গা। 1 সেকেন্ডও লাগে নাই। বুরাক, আপনি চাইলে জমিন থেকে আসমান দেখেন না? দেখেন কি না? তে বুরাকেরও এক একটা কদম হইল, বুরাক চাইলে যুদ্ধ দেখতে পারে। বুরাকের শেষ সীমাটা হইল বুরাকের এক একটা কদম। ধরেন আপনি চাইলে আসমান দেখেন, আপনি চাইলে আসমান দেখেন না? তে বুরাকেরও যে একটা নজর আল্লাহ দিয়া দিছে, বুরাকও চায় না? চাইলে বুরাকের শেষ ছাওয়াটা যেখানে, যেমন আপনার শেষ ছাওয়া আসমান, 500 বছরের রাস্তা আপনি দেখতে পারেন। আপনার নজর দিয়ে আপনি কত বছরের রাস্তা দেখতে পারেন? তে বুরাকও তার নজর দিয়া শেষ সীমাটার যতটুকু, সে একটা কদম দিয়া ততটুকু যাইতে পারত। আপনারা যদি উড়াইয়া এক টানে আসমানে তুইলা লাই, কলজার ভিতরে জান থাকবো, বুহের ভিতরে জান থাকবো। নবীও মানুষ ওয়াজ করে, আমরা মানুষ। ও বাবা কো নবীও মানুষ, আমিও মানুষ। ও ভাই তুমি মানুষ, তোমার শৈল গুণা ভরা,
আমার নবী মানুষ, নবীর শৈল নেকে ভরা, তোমার ঘাম গন্ধ করে নবীর ঘাম আতর পাওয়া যায়, ঠিক না? তোমার প্রস্রাবের গন্ধে পানি ডালন লাগে, নবী প্রস্রাব করলে খায়ালায়, ঠিক কিনা? যা কি ওয়াজ করলে বাবা রাত শেষ হয়ে যাবো। শুধু এতটুকু বলি, নামাজ পড়িয়েন, আল্লাহ আল্লাহ জিকির করিয়েন, বাপ মা বৃদ্ধ থাকলে খেদমত করিয়েন, ইসলাম মাযহাব মিল্লাতের পথে খেদমত করিয়েন। শুধু খালি নিজের লেগে থয়ে গেল হইব? খালি নিজের লেগে করলে হইব? আল্লাহ এবং তার রাসূলের জন্য কিছু করতে হবে না। আল্লাহ গো আমারে দ্বন্দ্ব, আমার 3টা ফুট 4টা ফুট, আল্লাহ ইদান থেকে কেমনে খাইব ভবিষ্যতে? আল্লাহ কো তোর চিন্তা তুই কর, তোর ফুতেন্তের চিন্তা আমি করুম, ঠিক কিনা? বান্দা কো না না না, যা দিবার দেলাও ডাচ বাংলা তুইয়া যামু, কইবর যাওয়ার পরে যেন আমার ফুতেন্তে ডাচ বাংলার থেকে টানতা পারে আর বইয়া বইয়া খাইতে পারে। আল্লাহ কো তুই তাড়াতাড়ি ইমান লইয়া আ, তোর ফুতেন্তের চিন্তা বাদ দেখো। না না না, আমার ফুতেন্তের চিন্তা করতে হইব। জমি আমার 3 কানি আরো 2 কানি বাড়াইতে হইব, আছে না নাই? সাওয়ার কোনো শেষ আছে? কথা বল, সাওয়ার শেষ আছে? যে ব্যক্তিটা বৈরব 10 কানি জমি রাখবো, দেখবেন হ্যাঁ গইরাইব আর কইব আগামী বছর কেমনে আর 2 কানি বাড়ান যা, ঠিক না? বাজান যাই কইরেন করেন, সমস্যা নাই, কিন্তু আল্লাহ এবং তার রাসূলের রাস্তাত কিছু দিয়া করবেন, কথা ঠিক আছে? আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে, আমিন কইতেন না? জবান খুলে বলো না আমিন। আমাদের গাজীর টেক, গাজীর টেক, এলিগুতি টেক আর ফানিউল্লাহ শিবপুরের যারা আমাদের তরিকত বাবার এখানে বসছেন, আল্লাহ যেন এই মেরাজের উসিলায় দয়াল নবী যে আল্লাহর দরবারে দিদার করছিল, এটার সৎকে আমাদের সকলের গুনাহ, জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়, আমিন কোন। আমরা যেন নামাজি হতে পারি, আল্লাহওয়ালা হতে পারি, আমরা যেন আল্লাহর পথের মধ্যে খিদমত করতে পারি, সেই তৌফিক যেন দেয়, আমিন কোন। মেরাজের আলোচনা করলে বাবা অনেক বড় হয়ে যাবে, শুধু এতটুকু বলি, রজবের 27 তারিখ আপনাদের মসজিদে মহল্লায় আপনারা মিলাদের ব্যবস্থা করবেন। কিসের ব্যবস্থা করবেন? শুকরিয়া। কেন? আজকের এই দিনে আমার নবী আমার আল্লাহকে স্বচক্ষে দেখেছেন, এই দিনে আমার নবী আমার আল্লাহর সাথে প্রেমের কথা বলেছেন, এই শুকরিয়ায় এই খুশিতে আমি আজকে মিলাদ দিব, ঠিক কিনা? করবেন তো? সর্বশেষ আরেকটা কথা বলে দোয়া দিয়ে দিচ্ছি, তাবারক আছে আপনাদের জন্য, তাবারক নিয়ে যায়েন, তাবারক আছে, তাবারক নিয়ে যায়েন। আপনাদের গাজীর টেকের যারা আছেন, ফাইনান্সেরও 2-4 জন আছেন, শুনেন, আমি যে একটা বছর ধরে চিল্লাইতেছি যে আমরা মাদ্রাসার দরকার, ঠিক কিনা? অনেকে জানেন, অনেকে মনে হয় জানেন না। আপনাদের সহযোগিতা ছাড়া কিছু করা সম্ভব? আমরা একটা ফাউন্ডেশন করেছি, কেন্দ্রীয় কমিটি আছে, জেলা কমিটি আছে, থানা কমিটি অলরেডি হইতেছে, তো এগুলো তো প্রসেসিং, এবং আমরা ইনশাল্লাহ সরকার কর্তৃক, বাংলাদেশ গভর্নমেন্ট কর্তৃক আমরা এটা রেজিস্ট্রেশন করাবো। আমাদের ফাউন্ডেশনটাকে আমরা সরকার কর্তৃক রেজিস্ট্রেশন করাই ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, আমিন কইন। সালাম, লাইভটা বন্ধ করে লাও, কারণ আমার এই আলোচনাটা মানছে শুনলে সমস্যা, বন্ধ করে লাও বাবা, বুঝেন না? কারণ ঘরের ইন্দুর বেড়া গাড়ি বেশি না, মাইক না, সব মানুষ গাজীর টেকের মানুষ লাইভটা বন্ধ করে লাগ, কারণ সালামের সাথে আরো না না, লাইট না রে ভাই, লাইট না, লাইভ। তুমি তো গাছ আর গাছ রে মিলাই লাইছো না বউ। শোনেন, আমি বলি আপনাদেরকে কেন বলতেছি, আমি চাচ্ছি একটা মার্কাজ করার জন্য, কমপ্লেক্স করার জন্য, যেখানে মাদ্রাসা থাকবে, এতিমখানা থাকবে, যেখানে মসজিদ থাকবে, খানখা থাকবে, যেখানে মুসাফিরখানা থাকবে, অর্থাৎ একটা কম্বাইন্ডিং একটা কমপ্লেক্স, যেখানে শত শত ছেলেরা, হাজার হাজার ছেলেরা কোরআনের হেফজ করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, আলেমে দিন হবে। দরকার আছে না নাই? আপনি দেখুন, আপনি কিশোরগঞ্জ জেলার থেকে, ময়মনসিংহ থেকে শুরু কইরা, ময়মনসিংহ নেত্রকোনা থেকে শুরু করে, কিশোরগঞ্জ থেকে শুরু করে এই দিক দিয়ে যান, নরসিংদী থেকে শুরু করে নারায়ণগঞ্জ দিয়া, একটা তরিকতের কোনো প্রতিষ্ঠান নাই। আছে হুদা খালি হিসাব, হুদা ফিরে ভরা। মাদ্রাসা একটা আছে, কথা হয় না, আছে রে বাবা। এখন আপনাদের সহযোগিতায়, আপনাদেরকে সাথে নিয়ে যদি আমি বাংলাদেশের কোথাও জায়গার নাম পরে কমু, আগে বিয়া করে বউ আনতিব, পরে না ফুত, ঠিক না?
ডিম আগে না মুরগি আগে? কোনছেন ডিম আগে না মুরগি আগে? আপনাদের বুদ্ধি বাড়ছে রে। হ্যাঁ, কারণ আল্লাহ প্রত্যেকটা বস্তুকে জোড়াই জোড়াই সৃষ্টি করছে, ঠিক কিনা? সৃষ্টি করার পরে না আন্ডা দিলে ডিম হইছে। আচ্ছা কোনছেন আপনারা গোড়ায় বছরে কটা ডিম পারে? চালাক চালাক, গরিবের মানুষ চালাক হয়ে গেছে। ঠিক আছে, তোমরা ঘরে মুরগা আসেনি? মুরগা কটা ডিম দেয় দিনে দিনে কোসেন? তুমি কেডা গো? আমার বাপ আল্লাহ ওনার হায়াত দান করুক, আমিন বলুন। কচুয়া দরবারের জন্য যিনি আপনাদের অঞ্চলে তথা এই ভৈরব অঞ্চলে নিবেদিত হইয়া নিষ্পৃষিত হইয়া যিনি আত্মত্যাগ দিয়া স্যাক্রিফাইসার হইয়া সব কিছু করেছেন, এই মেহের আলী মুন্সি লোকটার জীবনটা কচুয়া দরবারের জন্য ফেদা করে দিয়ে গেছে, বুঝছেন? অসুস্থ ঘরের মধ্যে আজকে ওলিয়া উলিয়া রসুলাই পীর মুর্শিদের সাথে আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, আমিন বলুন। একটা কথা কইলাম হইলাম মাইকে কইতাম না, পরে কইয়াম। সব কথা তো কন জানা বাবা, বুঝছেন না? সব কথা কন জানা। এখন যারা আপনারা আছেন দেখুন বাজান, আমরা শূন্যতার মার কাজ নাই। আমি যদি কোনো একজনকে বলি যে তুমি সম্পূর্ণ মালাটা আমারে দেও কিনা, তে লোকটার পক্ষে হয়তো বা কষ্ট হতে পারে, ঠিক কিনা? আমি যদি বলি সম্পূর্ণ মালাটা এই গাজীর টেকের বাসি, সম্পূর্ণ মালাটা তোমরা আমারে কিনা দেও, তখন কষ্ট হইতে পারে, কেন মালার দাম বেশি, ঠিক কিনা? আর আমি যদি বলি এই মালার মধ্যে একটা ফুল আছে, ফুলের মধ্যে একটা পাপড়ি আছে, আসেনি? তোমরা এক একজন এক একটা পাপড়ি কইরা আমারে দেও, তোমরা এক একজন এক একটা পাপড়ি দিলে সমস্ত গাজীর টিক থেকে আমরা একটা ফুল পাবো, ঠিক কিনা? সমস্ত পানুল্লাহর থেকে এক একটা পাপড়ি করে নিলে আমরা আরেকটা ফুল পাবো, ঠিক কিনা? সমস্ত শিবপুর থেকে আমরা এক একটা পাপড়ি করে নিলে আরেকটা ফুল পাবো, ঠিক কিনা? এভাবে আমাদের দরবারের প্রত্যেকটা মানুষ থেকে যদি এক একটা পাপড়ি নেই, এক একটা পাপড়ি নিতে নিতে এক একটা গ্রাম গন্তে 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 আমরা একটা মালা বানাতে পারবো কিনা? জবান বলে পারবো কিনা? আর যদি একজনটা বইলা দিই কষ্ট হবে কিনা? হবে। কারণ উসমানের মতন ধনী এখন আর কেউ নাই। আছে? উসমানে গনির মতন ধনী কেউ আছে বর্তমানে? নাই। উসমানে গনিরে গনি বলা হয়, সে ধনী। গনি শব্দের অর্থই ধনী। গনি শব্দের অর্থ কি? নবী তাবুকের অভিযানে বয়ে রইছে, যুদ্ধ কেমনে যাইব? উসমান কয় ইয়া রাসূলুল্লাহ যাবেন না? উসমান যাবো যে যুদ্ধ করার জন্য তো কিছু পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ উঠুন, ওই যে মরুভূমির দিকে তাকান, উসমান এখানে তো হাজার হাজার উট। নবী গো ওইগুলো আমার, আপনি এখান থেকে 1000 উট এই মুহূর্তে নিয়ে যান। কয় হাজার? এখন 1000 উটের দাম কত বাজান? এই কথা বাদ দেন। আমরা আপনারা যারা আছেন আমরা চাইতেছি প্রত্যেকে এক একটা পাপড়ি দিবেন। কি দিবেন? এই এক একটা পাপড়ি দিয়ে এক একটা গ্রাম থেকে এক একটা ফুল হবে, ঠিক কিনা? ঠিক তেমনিভাবে 20টা গ্রাম যখন আমরা ধরবো, 20টা গ্রামের প্রত্যেকটা সদস্য যখন এক একটা পাপড়ি দিবে, এক একটা গ্রাম থেকে এক একটা ফুল পাবো, ওই সমস্ত ফুল মিলে আমরা একটা মালা বানাবো, ঠিক কিনা? বুঝছেন নি আপনারা? কেডা কেডা বুঝছেন না তুলেন চিন্তি। এখন আমাদের জায়গার দরকার। আপনারা যদি আমার সাথে থাকেন ইনশাল্লাহ, এতটুকু বলতে পারি ইনশাল্লাহ বেইনসাফি হবে না, আল্লাহ যদি আমার মাফ করে। আমি চাচ্ছি একটা তরিকতের কমপ্লেক্স হোক, তরিকতের একটা প্রতিষ্ঠান হোক। এমন কোনো পরিবার আছেন যে প্রতিদিন 200 টাকার বাজার খাইন না, 2000 টাকার বাজার, 200 টাকার বাজার খাইন না? আপনাদের মধ্যে সর্বনিম্ন 200 টাকার বাজার খাইন না? খাইননি? আপনারা যদি কইন হুজুর প্রতিদিন 200 টাকার বাজার থেকে 190 টাকার বাজার আমরা খামো, আর 10টা টাকা মাদ্রাসার ফান্ডে দেয়া দিমু, আছে না নাই? এমন কোনো বেটা আছেন বৈরবের হেন যারা বই রয়েছেন যে প্রতিদিন 500 টাকা ইনকাম করেন না? কথা কন না, করেননি? যে হুজুর যেহেতু আপনি একটা কমপ্লেক্স, একটা মাদ্রাসা নবীর ঘরের জন্য বলতেছেন, তা আমাদের 500 টাকার কামাই থেকে প্রতিদিন 490 টাকা আমরা ঘরে রাখিয়া দিমু, আর 10টা টাকা আমরা মাদ্রাসার ফান্ডে আমরা দান করে দিমু।
এইভাবে যদি দিতে থাকেন বছর শেষে আপনার পক্ষ থেকে প্রায় হয়ে যায় 3 থেকে 4 হাজার টাকা, ঠিক কিনা? আর হুট করে যদি বলে তুই দাঁড়া আমার 4,000 টাকা দে, হ্যাঁ কইবা আমি তো ভ্যান চালাই, রিক্সা চালাই, ওই বৈরবে এনে কাজ করি, 4,000 টাকা করতে দিব, ঠিক কিনা? আর যদি কেউ রে কেল্লা বাড়িতে মাথা বাড়াইতে পারে উকিলটা কিন্তু 3 লাখ দিতে পারবো, আছে না নাই? আর হাসপাতালে গেলে ডাক্তার যদি কয় চিকিৎসাটা করার লাগবো নাইলে তখন টাকা কিন্তু টিহি বাড়িব। তা আমার কথা হইলো কাউকে চাপ দিয়ে নয়, প্রেশার দিয়ে নয়, কথা বুঝতে পেরেছেন? আমার বাপ দাদারা যে আসছে, আপনারা যে ভালোবাসছেন, কারো ঘর থেকে টাকা চেয়ে নিয়েছে বাবা? নেই। এখন আমি আপনাদের কাছে চাচ্ছি, কেন আমার জন্য না, আমি আপনাদেরকে নিয়ে একটা সুন্দর কমপ্লেক্স, একটা সুন্দর মার্কাজ বানাইতে চাচ্ছি। সাথে থাকবেন তো বাজান? তো থাকতে গেলে আপনাদের প্রত্যেকের পকেট থেকে এক একটা পাপড়ি আসতে হবে। কি আসতে হবে? পাপড়ি আসতে হবে। এই এক একটা পাপড়ি মিলে আমরা এক এক গ্রাম থেকে এক একটা ফুল বানাবো, আর 10টা গ্রাম থেকে আমরা 10টা ফুল নিয়ে একটা মালা গাঁথবো। বুঝতে পেরেছেন? তা আমি আর সামনে যাই না। যারা আপনারা গাজীর টেকের আছেন, আজকে আমি বলছিলাম যে মাঝখানে যদি ওয়াশটা দিত লোক আর বাড়তো না। আমি উপস্থিত একটা কালেকশন যে যত পারে দিত। কেউ আল্লাহ এমন ব্যক্তির সাধ্য দিছে, কেউ 20,000 দেয়া দেয়, কার সাধ্য দিছে মাত্র 200 টাকা দেয়, আছে না নাই? যে যেমন পারে আমি জায়গায় জায়গায় কালেকশন করতেছি। তোরা কান্দিপাড়া করি নাই, 3 লাখ টাকার মতন হয়েছে কান্দিপাড়া কালেকশনে। এটা তো কিছু না, সুনামগঞ্জের কালেকশনে প্রায় 15 লাখ টাকা হয়েছে, পরমানন্দপুরের কালেকশনে 6 লাখ টাকা হয়েছে, কটিয়াদির কালেকশনে প্রায় গতকালকে একজনই 1 লাখ টাকা দিছে, গোলাম মোস্তফার বা ইটালি থেকে 50,000 টাকা দিছে। আমরা একটা ফাউন্ডেশন করছি, আপনাদের গাজীর টেকের পানিলসের মানুষও সদস্য আছে। কায়ুমের বিল্ডিংয়ের ছাদের উপরে আমরা মিটিং করি নাই, করছি কি না? এই ফাউন্ডেশনের মেম্বাররা এই রমজান মাসে এগুলা কানেক্ট করবে, রমজান মাসে এগুলা সংগ্রহ করবে, করার পর কত হয়েছে আমাদের ফান্ডে দেখবো, দেখা আপনাদেরকে সাথে নিয়ে আমরা একটা সুন্দর জায়গা কিনবো। জায়গা কিনা শুধু এতটুকু জায়গা কিনলে হবে না, আমাদের টার্গেট বহুত বড় রে বাবা, যদি আল্লাহ দয়া করে। সর্বনিম্ন 20 কানি ছাড়া হইতো না। কয় গানি? সর্বনিম্ন। আর আল্লাহ যদি দেয় তো 30 কিতা কথা না, 30 লাগবে। তো এটা তো আমরা একদিনে পারবো না, একদিনে পারবো আস্তে আস্তে। কি বললাম? আপনি যক্তিকা একসাথে পানি না ঢাইলা আপনি ট্যাপ ছেড়ে দিন, 1 ফোঁটা 1 ফোঁটা করে পানি পড়তে দিন। প্রত্যেকটা বান্দার হাত থেকে যখন 1 ফোঁটা 1 ফোঁটা করে পানি পড়বে, দেখবেনই বালতিটা ভরে যাবে, ঠিক কিনা? আমি বলি না যে সব তুমি দিয়ে দেও, আপনারা সবাই সম্মিলিতভাবে যদি মহাব্বতে এশক নিয়ে, যে হুজুর সারা জীবন তো বড় হয়ে গেছি গা, লাখ টাকা কামাইছি, 1000 টাকা কামাইছি, এটা তো আপনার নিজের শরীরকে টিকানোর জন্য, আপনার পেট টিকানোর জন্য। পেট টিকলে শরীর ভালো থাকবে, বাট আপনার ভিতরে যে একটা রু আছে, আত্মা আছে, এই রু এবং আত্মার জন্য আপনি কি করেছি এতদিন পর্যন্ত? কিছুই না। তো এটা করলে লাভ কি হবে বাবা? এক একটা কোরআনের হাফেজ 10 জন কিনে জান্নাতে যাবে, এক একটা শরীয়তের হাক্কানি আলেম 70 জন কিনে জান্নাতে যাবে, একজন বুজুর্গ অনেক লোক নিয়ে যাবে, যদি সে আল্লাহওয়ালা হয়, আল্লাহর ওলি হয়, বন্ধু হয়। তো এরা করলে আপনাদের সওয়াব কি? এরা যখন আলেম হইয়া নামাজ পড়বে, রুকু করবে, সেজদা দিবে, কোরআন তেলাওয়াত করবে, এদের যত সওয়াব হইব এরা তো কুইরা সওয়াব পাইব। আর আপনারা দানের টেহায় যদি এরা আলেম হয়, এরা সওয়াব যতগুলা কামাইব সবগুলা সওয়াব আপনাদের কবরে গিয়ে পৌঁছবে। সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। গাজীর টেকের মেম্বার আছে, কায়ুম আছে, ওলি আছে, মিষ্টু বা আরও 3-4 জন মিলে যেভাবে সুন্দর হয় আমি আপনাদের হাতে দিয়ে গেলাম। মূলত আজকে টার্গেট ছিল যে যেমন পারে লেখায় নিব, কিন্তু শর্ত দিছিলাম মাহফিলটা যেন ওই মাঝখানে দেয়, বালুর দিক দা, যেন মানুষ বেশি আসে। কথা বুঝতে পেরেছেন? তা আপনাদের হাতে দিয়ে গেলাম। বাবা ওদো এই মেয়ে আছে, লোহায় রয়েছে, সামনে বারো, তোমার দেয়া জানা এই মেয়ে আছে। এই মেয়ে দ্বারা কইছিল আমরা ফান্ডে যে আপাতত ভৈরবের অস্থায়ী যদি কার্যালয় করতে চান, তা আমি একটা রুম দিয়ে দেব। তা আমরা কার্যক্রম তুমুলভাবে এবং আপনাদের ভৈরবে আমরা করবো, অনেক কিছুই নিয়ত আছে, কিন্তু বাজান ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা, বিন্দু বিন্দু গড়ে তুলে মহাদেশ সাগর। আপনাদের দান লাগবে। এখন আমার ভাই আসুন, আনো কেমনে যাওন, খালি খাইলে তুই তো না, কেমনে করন, কথা কই না করে আরে দিমনে না, কেমনে করন আপনারা তো কইতাছেন আল্লাহ দিতেন, আমি তো চাইতেছি সব পাপড়ি আইতো,
মিলে কোন দিন করবেন? লাল শুক্রবারে রমজানের আগে যাই পারেন দালাইবেন। রমজানে তো আমরা বই একটা হিসাব নিকাশ করুম কত ফান্ডে আছে। এরপরে রমজানের পরে আমরা ঈদের পরে একটা কাউন্সিল দিব। আমি তো চাইতেছি কোনো একদিন বৈরবের জিল্লুর রহমান মিলায়তনে আমরা কাউন্সিল দিই, জানে হাজার হাজার মানুষ বইব, ঠিক কিনা? এক তাহিরের লেগে মানুষ পাগল, এক আশিকের লেগে মানুষ পাগল। আমি তো চাই এমন একটা মার্কাজ হোক, এক মাঠের মধ্যে বাংলার 10টারে বয়াই দিব আইনজাত থেকে ফজর পর্যন্ত, যতক্ষণ ওয়াজ করতে করার এমএদের দেখবো আমার 20টা বিরানির যা খাইতে রোজ খাওয়ার ওয়াজ হুন বাজ্যা ওয়াজ বন্ধ আজগা থাকবেন নিমিয়া। কষ্ট করতেছি। যদি মনে করেন যে আর একটা এরকম মাহফিলের দরকার 1 ঘন্টার লাগিয়া মাছ বরাবর দিবেন মেম্বার, আমার টিয়া দেওয়া লাগতো না, আমার গাড়ি ভাড়া লাগতো না। আমি আবার বলতেছি কালকে কঠিয়া দিয়ে মাহফিল করতেছি, কইতেছি আমি তো একটা চেষ্টা করতেছি মাদ্রাসা করার, পিছন থেকে একবার টাকা হুজুর অক্ষণে আমার নামে 10,000 ইট লেহাইন। আমি কই বেড়া মাটি কিনছি না তো, ইট না তুমি কই ইটের টেহাড়ি দিলাই যেমনে কই এমনই। তো এক মাহফিল 1 লাখ টাকা পাইছিনি বাবা। নিয়ত যদি সহি থাকে দেওয়ার মালিক কেডা? মাথা না খেতার লাগিয়া আপনার আমার নিয়ত যদি সহি থাকে দিবে কে? আল্লাহ। কিন্তু বাজান আমাদের মার্কাজের দরকার, আমাদের ছেলেগুলারে আলেম বানানোর দরকার, যাতে করে আপনি মরলে সে জানাজা দিতে পারে, যাতে করে আপনি মরলে আপনার কবরের পাশে গিয়ে 2টা হাত তুলতে পারে, যাতে আপনি মরলে সূরা ইয়াসিন পরে রহমান পরে এটার সওয়াব আপনার কবরে পৌঁছাইতে পারে। তো হুজুর আমার ফুতুই নাই নাতুই নাই, সমস্যা নাই। আপনার 1 টাকার বিনিময়ে যদি একটা আলেম হয়, সে একটা রুকু দিয়ে যেই সওয়াব পাবে, এই সওয়াবটা আপনার আমল নামায় চলে আসবে অতি দ্রুত। আমি মেম্বার ভাই সাহেব অতি দ্রুত আপনাদেরকে দিয়ে গেলাম। এই হাজিমি আছে আমার, হাকিম ভাই, কায়ুম, সালাম, তোমরা যারা আসো অতি দ্রুত শাহীন মুটমুড়ায় বয়েতিক না মরণ লাগবো, বুঝুনি কথাটা? কালি কেল্লা যারা না 250 গ্রাম টুটলা রাই তার না 3 কেজি কেল্লা লোরাও, এটা আপনারা কুইরা অতি দ্রুত আমার যদি কোন যা হুজুর আমরা 2টা মাইক লাগামো, আপনি একদিন আইবেন, এদিন শুধু ফানিউল্লার সর আর গাজীর টেকার শিবপুরের কিছু মানুষের দাওয়াত দিবেন, এদিন আমি বসবো, এদিন একটা কালেকশন হয়ে যাক, তাহলে আসলাম ভাই সাহেব। হ্যাঁ, তবে দিতুইব হেন মাইস কেন? আর ইডার যে খরচাটা হইব, ধরেন ফ্যান্ডালের মাইক আনতে গেলে 2,000 বা 3,000 খরচ হইতো না, এই খরচাটা আমি দিব। আমি করতে দিব আমার থেকে না, আপনারা যে দিবেন হ্যান থেকেই দিব। কথার বোঝেন নাই? আমার ভাই সাহেব যে বই রয়েছে সালাম আর এলো কায়ুম, এরার থেকে তো আমি বড়টা লমো। গরু দেখছি না, গরু বড় বড় দেখছি না, গরুটি তেমন মোটা দানি লম আমি। এটা এক সাইডে আছে। আমার ভাই সাহেবের মনে ফুত একটা আমেরিকা আছে, আসেনিও আসেনি কন্যা তো আছে। তানিরা সাইরা দিব মনে করছো, বাড়ির বিল্ডিং বানছে, ফুত আমেরিকা সারুম সারতাম। এরা হইল এক্সেপশন, ইজ নট এক্সাম্পল। এরপরে ফানিউল্লাহ সরের একজন কানা কইতেছে শিশুর মেয়ার কথা কইতেছে কি, শিশুর মেয়ার 3 ফুট আছে। আমি কহানো আছে কেন? বেড়া তো আজকে আইসে না, আইসে খায় গেছে গা। তে কিছু কিছু মানুষ আছে, এরা যদি দান দক্ষিণা না করে আমরা আগে যেতাম না, ঠিক কিনা? আর আপামর জনসাধারণ, আপনারা যারা মাঠে কাজ করেন, ফিল্ডে কাজ করেন, ঘাম ঝরান, আপনাদের বছরে 365 দিনে আপনাদের যা মনে চায়, আমি কোনোদিন বলবো না যে আপনি কেন 100 টাকা দিছেন, কিন্তু এটা মাথায় রেখেন আমি একটা খুব বড় স্বপ্ন দেখছি, বড় একটা স্বপ্ন নিয়ে আমি আগাইতেছি। যদি আপনারা আমার সাথে থাকেন, ইনশাআল্লাহ 2-1 বছরের ভিতরে আপনাদেরকে আমি মার্কাজটা দেখাবো, জায়গাটা দেখাবো। এরপর আস্তে আস্তে আমরা বড় করব, ঘর করব, ছেলে ভর্তি করাবো, আলেম বানাবো। ওয়াজ তো দেখতেন, প্যান্ডেল দেখতেন, স্টেজ দেখতেন, দেখার মতো দেখবেন, আর আমিও আপনাদেরকে নিয়ে করার মতোই করবো ইনশাআল্লাহ। সাথে থাকবেন নি নাকি পরের দিন যখন জানবেন কালেকশনের লাগে মাইকটা নাই যে ভাই ছেড়ে দিবেন? তুমি যখন মরণের আগ পর্যন্ত আসো, আমি তোমার লগে মরণের পরেও আছি। তাহলে মেম্বার সাহেব দোয়া দেলাই, তাহলে কেমনে কোন দিন করন যত দ্রুত সম্ভব। আমি কিন্তু আজকে টার্গেট লেগে পড়ছিলাম, টুহাইলাম আজকে মাল যা ভাই, এটার লাগে না, মানে কেমনে করন, কোন দিন করন,
গইরাই না আমি থাকলে শুইলের মধ্যে গরম থাকে, আমি গেলে কম্বলের তলে গিয়ে ঢুকে যান গা, এটা হইল নি? আরে দিনের জন্য মাযহাবের জন্য যদি আমরা কিছু না করতে পারি বাবা, আল্লাহর নবীর দরবারে গিয়ে কি জবাব দিব? মেম্বার সাহেব কেমনে গরম? কেমনে করবেন? এই বইতে বইতে না আবার রমজানে পরে না, যাই করবেন করবেন, রমজানে দালান লাগবো 500 দিন আর 50,000 দিন রমজানে দালান লাগবো। আপনার আমার দিতেন না, আপনারই থুইবেন, আপনাদের বৈরবী অ্যাকাউন্ট করা হয়েছে, তে এখানে দেবেন। রমজানে আমাদের কেন্দ্রীয় কমিটি সহ জেলা কমিটির সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে আমরা হিসাব করব কত হয়েছে, হওয়ার পরে আপনাদেরকে নিয়েই আমরা মাটির মধ্যে খাবলা দিব, ঠিক কিনা? সালামের মনটা দুর্বল হয়ে গা, আর না জানে আমার কি থাকো ওহন কইতাম না। ঠিক আছে, না তাও আছে, আবার ইয়ে আছে পানির লসর তো 2-1 জন রাখেন মেম্বার, না পানির লসর তো 2-1 জন রাখা আপনারা আমার যেদিন কইবেন, আজকে টার্গেট ছিল আপনারা যেদিন কইবেন আমি এই দিনে আসবো যত দ্রুত সম্ভব। ভাই সাহেব মোটামুটি আমি শেষের দিকে, কোঠিয়া দিও প্রায় শেষের দিকে, শুধু আপনাদের ভৈরব গাজীটা হয়ে গেলে আমি নরসিংদীতে ঢুকবো 1 সপ্তাহ 10 দিনের ভিতরে শেষ, পরে রমজান মাসে। এরপর তো দিকে দহিন গানা কত লেহাইব, পরে কত যে গই রইব ভাই, কম লেখাইন আপত্তি নাই, রমজানে দেলাইবেন। আমার কথা বুঝছেন? এমন লেখা লেহাইন না যে লেহাইলে রমজানে আপনারা 2 ধরন যেত না, কম লেখাবেন, রমজান মাসে দেয়া দিবেন। কেন? আমরা সূচনা করি, আস্তে আস্তে বড় করব, ঠিক কিনা? তা আমি দায়িত্ব দিয়ে গেলাম মেম্বার, আমাদের হাজি, আমাদের ইমিয়া, ইমুরব্বি, শাহিন, তুমি ফান্নাসর থেকে 2-1 জন রাখো, সালাম কায়েম তো বাগজে এরা লে বইয়া নাকি তো তবরকের দ্বারে গেছে, মিষ্টুমি আছে, লাইটটার কারণে দিই না, মিষ্টুমি আছে। আমারে যেই দিন বলবা যত দ্রুত সম্ভব বাবা এটা করো আল্লাহর হস্তে। খুব একটা আশা, খুব একটা আশা, আমাদের সুন্নি একটা মার্কাজ নাই, সুন্নি একটা আলেম পাওয়া যায় না, ইমাম পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? আমরা এমন ফির সাহেবের বক্তব্য হয়েছি, বছর একবার যাই খায়াটে আই, মনে করছি জিন্দিগি ডই না বাবা। আল্লাহ আমরা কবুল করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন। দোয়া দিই, আর যদি আপনারা না দিন তো এলাকার যারা সাহেব সর্দার আছেন বুঝলেন, আপনারা থেকে কাফারা আদায় করুন, কাফারা বুঝছেননি, ঘর ডিকাটি গলে যাও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد কিছু কইবেন আপনার না দোয়া দিলামু মেম্বার, দোয়া দিলাই হুজুর দোয়া করেন, অনেক কষ্ট করতেছেন, আবার ফজরের সময়টা আপনার রাজান দেওয়ান লাগে, নামাজ পড়ান লাগে, জিন্দেগিটা খুব কঠিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল। আপনাদের দান লাগবে, এখন আমার ভাই আসুন আনো, কেমনে যাওন, খালি খাইলে তুই তো না, কেমনে করন, কথা কই না করে
আরে দিমনে না কেমনে করো না আপনারা তো কইতাছেন আল্লাহ দিতেন আমি তো চাইতেছি সব পাপড়ি আইতো মিলে কোন দিন করবেন লাল শুক্রবারে রমজানের আগে যাই ফারেন দালাইবেন রমজানে তো আমরা বই একটা হিসাব নিকাশ করুম কত ফান্ডে আছে এরপরে রমজানের পরে আমরা ঈদের পরে একটা কাউন্সিল দিব আমি তো চাইতেছি কোনো একদিন বৈরবের জিল্লুর রহমান মিলায়তনে আমরা কাউন্সিল দিই জানে হাজার হাজার মানুষ বইব ঠিক কিনা এক তাহিরের লেগে মানুষ পাগল এক আশিকের লেগে মানুষ পাগল আমি তো চাই এমন একটা মার্কাজ হোক এক মাঠের মধ্যে বাংলার 10টারে বয়াই দিব আইনজাত থেকে ফজর পর্যন্ত যতক্ষণ ওয়াজ করতে কর আর এমদের ডেকবো আমি 20টা বিরানির যা খাইতে রস খার ওয়াজ হুন বাজ্যা ওয়াজ বন্ধ আজগা থাকবেন নিমিয়া কষ্ট করতেছি যদি মনে করেন যে আর একটা এরকম মাহফিলের দরকার 1 ঘন্টার লাগিয়া মাছ বরাবর দিবেন মেম্বার আমার টিয়া দেওয়া লাগতো না আমার গাড়ি ভাড়া লাগতো না আমি আবার বলতেছি কালকে কঠিয়া দিয়ে মাহফিল করতেছি কইতেছি আমি তো একটা চেষ্টা করতেছি মাদ্রাসা করার পিছন থেকে একবার টাকা হুজুর অক্ষণে আমার নামে 10,000 ইট লেহাইন আমি কই বেটা মাটি কিনছি না তো ইট না তুমি কই ইটের টেহাড়ি দিলাই যেমনে কই এমনই তো এক মাহফিল 1 লাখ টাকা পাইছি নি বাবা নিয়ত যদি সহি থাকে দেওয়ার মালিক কেডা মাথা না খেতার লাগিয়া আপনার আমার নিয়ত যদি সহি থাকে দিবে কে আল্লাহ কিন্তু বাজান আমাদের মার্কাজের দরকার আমাদের ছেলেগুলারে আলেম বানানোর দরকার যাতে করে আপনি মরলে সে জানাজা দিতে পারে যাতে করে আপনি মরলে আপনার কবরের পাশে গিয়ে 2টা হাত তুলতে পারে যাতে আপনি মরলে সূরা ইয়াসিন পড়ে রহমান পড়ে এটার সওয়াব আপনার কবরে পৌঁছাইতে পারে তো হুজুর আমার ফুতুই নাই নাতুই নাই সমস্যা নাই আপনার 1 টাকার বিনিময়ে যদি একটা আলেম হয় সে একটা রুকু দিয়ে যেই সওয়াব পাবে এই সওয়াবটা আপনার আমলনামায় চলে আসবে অতি দ্রুত আমি মেম্বার ভাই সাহেব অতি দ্রুত আপনাদেরকে দিয়ে গেলাম এই হাজিমি আছে আমার হাকিম ভাই কায়ুম সালাম তোমরা যারা আসো অতি দ্রুত শাহীন মুটমুড়ায় বয়েতিক না মরণ লাগবো বুঝুনি কথাটা কালি কেল্লা যারা না 250 গ্রাম টুটলা রাই তারা না 3 কেজি কেল্লা লোরাও এটা আপনারা কুইরা অতি দ্রুত আমার যদি কোন যা হুজুর আমরা 2টা মাইক লাগামো আপনি একদিন আইবেন এদিন শুধু ফানিউল্লার সর আর গাজীর টেকার শিবপুরের কিছু মানুষের দাওয়াত দিবেন এদিন আমি বসবো এদিন একটা কালেকশন হয়ে যাক তাহলে আসলাম ভাই সাহেব হ্যাঁ তবে দিতুইব হেন মাইস কেন আর ইডার যে খরচাটা হইব ধরেন ফ্যান্ডালের মাইক আনতে গেলে 2,000 বা 3,000 খরচ হইতো না এই খরচাটা আমি দিব আমি করতে দিব আমার থেকে না আপনারা যে দিবেন হ্যান থেকেই দিব কথার বোঝেন নাই আমার ভাই সাহেব যে বই রইছে সালাম আর এলো কায়ুম এরার থেকে তো আমি বড়টা লমো গরু দেখছি না গরু বড় বড় দেখছি না গরুটি তেমন মোটা দানি লমো আমি এটা এক সাইডে আছে আমার ভাই সাহেবের মনে ফুত একটা আমেরিকা আছে আসেনিও আসেনি কন্যা তো আছে তানিরা সাইরা দিব মনে করছো বাড়ির বিল্ডিং বানছে ফুত আমেরিকা সারুম সারতাম এরা হইলো এক্সেপশন ইজ নট এক্সাম্পল এরপরে ফানিউল্লাহ সরের একজন কানা কইতেছে শিশুর মেয়ার কথা কইতেছে কি শিশু মেয়ার 3 ফুট আছে আমি কহানো আছে কেন বেড়া তো আজকে আইসে না আইসে খায় গেছে গা তে কিছু কিছু মানুষ আছে এরা যদি দান দক্ষিণা না করে আমরা আগে যেতাম না ঠিক কিনা আর আপামর জনসাধারণ আপনারা যারা মাঠে কাজ করেন ফিল্ডে কাজ করেন ঘাম ঝরান আপনাদের বছরে 365 দিনে আপনাদের যা মনে চায় আমি কোনোদিন বলবো না যে আপনি কেন 100 টাকা দিছেন কিন্তু এটা মাথায় রেখেন আমি একটা খুব বড় স্বপ্ন দেখছি বড় একটা স্বপ্ন নিয়ে আমি আগাইতাছি যদি আপনারা আমার সাথে থাকেন ইনশাআল্লাহ 2-1 বছরের ভিতরে আপনাদেরকে আমি মার্কাজটা দেখাবো জায়গাটা দেখাবো এরপর আস্তে আস্তে আমরা বড় করব ঘর করব ছেলে ভর্তি করাবো আলেম বানাবো ওয়াজ তো দেখতেন প্যান্ডেল দেখতেন স্টেজ দেখতেন দেখার মতো দেখবেন আর আমিও আপনাদেরকে নিয়ে করার মতোই করব ইনশাআল্লাহ সাথে থাকবেন নি নাকি পরের দিন যখন জানবেন কালেকশনের লাগে মাইকটা নাই যে ভাই ছেড়ে দিবেন তুমি যখন মরণের আগ পর্যন্ত আসো আমি তোমার লগে মরণের পরেও আছি তাহলে মেম্বার সাহেব দোয়া দেলাই তাহলে কেমনে কোন দিন করন যত দ্রুত সম্ভব আমি কিন্তু আজকে টার্গেট লাই পড়ছিলাম টুহাইলাম আজকে মাল যা ভাই
এটার লাগে না, মানে কেমনে করন, কোন দিন করন গইরাইন না। আমি থাকলে শুইলের মধ্যে গরম থাকে, আমি গেলে কম্বলের তলে গিয়ে ঢুকে যান গা, এটা হইল নি। আরে দিনের জন্য, মাযহাবের জন্য যদি আমরা কিছু না করতে পারি বাবা, আল্লাহর নবীর দরবারে গিয়ে কি জবাব দিব? মেম্বার সাহেব কেমনে করন? কেমনে করবেন? এই বইতে বইতে না আবার রমজানে পরে না, যাই করবেন করবেন, রমজানও দালান লাগবো 500 দিন আর 50,000 দিন রমজানের দালান লাগবো। আপনার আমার দিতেন না, আপনারই থুইবেন, আপনাদের বৈরবী অ্যাকাউন্ট করা হয়েছে, তে এখানে দেবেন। রমজানে আমাদের কেন্দ্র কমিটি সহ জেলা কমিটির সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে আমরা হিসাব করব কত হয়েছে, হওয়ার পরে আপনাদেরকে নিয়েই আমরা মাটির মধ্যে খাবলা দিব, ঠিক কিনা? সালামের মনটা দুর্বল হয়ে গেছে, আর না জানে আমার কি থাকো ওহন কইতাম না। ঠিক আছে, তাও আছে, আবার ইয়ে আছে পানির লসর তো 2-1 রাখেন মেম্বার না, পানির লসর তো 2-1 রাখা আপনারা আমার যেদিন কইবেন, আজকে টার্গেট ছিল, আপনারা যেদিন কইবেন আমি এই দিনে আসবো যত দ্রুত সম্ভব। ভাই সাহেব মোটামুটি আমি শেষের দিকে, কোঠিয়া দিও প্রায় শেষের দিকে, শুধু আপনাদের ভৈরব গাজীটা হয়ে গেলে আমি নরসিংদীতে ঢুকবো 1 সপ্তাহ 10 দিনের ভিতরে শেষ, পরে রমজান মাসে। এরপর তো দিকে দহিন গানা কত লেহাইব, পরে কত যে কই রইব ভাই, কম লেখাইন আপত্তি নাই, রমজানে দেলাইবেন। আমার কথা বুঝছেন? এমন লেখা লেহাইন না যে লেহাইলে রমজান আপনারা 2 ধরন যেত না, কম লেখাবেন, রমজান মাসে দেয়া দিবেন। কেন? আমরা সূচনা করি, আস্তে আস্তে বড় করব, ঠিক কিনা? তা আমি দায়িত্ব দিয়ে গেলাম মেম্বার, আমাদের হাজি, আমাদের ইমিয়া, মুরব্বী শাহিন, তুমি ফান্নাসর থেকে 2-1 রাইক্য, সালাম কায়েম তো বাগজে, এরা লে বইয়া নাকি তো তবরকের দ্বারে গেছে, মিষ্টুমি আছে, লাইটটার কারণে দিই না, মিষ্টুমি আছে। আমারে যেই দিন বলবা যত দ্রুত সম্ভব বাবা এটা করো আল্লাহর হস্তে। খুব একটা আশা, খুব একটা আশা, আমাদের সুন্নি একটা মার্কাজ নাই, সুন্নি একটা আলেম পাওয়া যায় না, ইমাম পাওয়া যায় না, বুঝতে পেরেছেন? আমরা এমন ফির সাহেবের বক্ত হয়েছি, বছর একবার যাই খায়াটে আই, মনে করছি জিন্দগি দই না বাবা। আল্লাহ আমরা কবুল করুক, আজকের এই মাহফিলকে কবুল করুক, সকলে বলে আমিন। দোয়া দিই। আর যদি আপনারা না দিন, তো এলাকার যারা সাহেব সর্দার আছেন বুঝলেন, আপনারা থেকে কাফারা আদায় করুন। কাফারা বুঝছেননি? ঘর ডিকাটি গলে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. কিছু কইবেন? কিছু কইবেন আপনার না দোয়া দিলামু? নাম্বার দোয়া দিলাই, হুজুর দোয়া করেন। অনেক কষ্ট করতেছেন, আবার ফজরের সময়টা আপনার আজান দেওয়ান লাগে, নামাজ পড়ান লাগে, জিন্দেগিটা খুব কঠিন। আল্লাহুম্মা আমিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূল।